নমস্কার। আজকের রেসিপি ফুলকপি ও শিম দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা এমনভাবে দেখাবো যাতে আপনারা যে কোনো মাছের সাথে এভাবে রান্না করে খেতে পারেন। রুই মাছ, তেলাপিয়া মাছ, কাতল মাছ যে কোনো মাছের সঙ্গে এইভাবে আপনারা ফুলকপি ও শিম রান্না করে খেতে পারেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ৫ থেকে ৬ টা রুই মাছের পিস নিয়েছি। এখন এর মধ্যে আমি ১ চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো ওলটপালট করে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ও শিম দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে কপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখন ফুলকপি ও শিমগুলো নামিয়ে নেব। নিয়ে এই কড়াইটাতে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। আর দিয়ে দেব পেঁয়াজের পাতা কুচি। দিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আধা চামচ কালো জিরা ও জিরা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ রসুন বাটা,
1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষানি হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিম ও ফুলকপি, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। সবজিগুলো খুব ভালোভাবে কষানি হয়ে গেলে দিয়ে দেব 1 গ্লাস পানি, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।